আমাদের মহামান্য হাইকোর্ট 30% কোটা আবার মুক্তিযোদ্ধাদের ফিরিয়ে দিয়েছে। এজন্য আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহামান্য হাইকোর্টকে। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। 30 কোটা যে দাবি, সেই দাবি আমাদের বাস্তবায়িত হয়েছে। তার জন্য আমি আবার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি 18 কোটি মানুষের ভালোবাসা, 18 কোটি মানুষের আস্থা জননেত্রী শেখ হাসিনাকে। হে মহান নেত্রী, আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। এই 30% কোটা যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে, যতদিন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকবে ততদিন যেন এই 30 কোটা বহাল থাকে। আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি মহান নেত্রী। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে 30% কোটা বাস্তবায়িত করেছেন আপনি। আমি সম্মান জানাচ্ছি মহামান্য হাইকোর্টকে। মহান নেত্রী, আপনার প্রতি ভালোবাসা আস্থা অবিচল। আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি সোলাইমান মিয়া, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ভালোবেসে আজকে টিএসসি চত্বর আমাদেরকে সমবেত করেছেন। আমাদের মহামান্য সভাপতি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান ভাই একজন আদর্শ নেতৃত্ববান, একজন আদর্শ রাজনীতিবিদ। মুক্তিযোদ্ধার পক্ষে সবসময় যিনি স্লোগান করেন, মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে যিনি 30% কোটা দাবি আদায়ের পক্ষে স্লোগান রাজপথ কম্পিত করেছেন। আমি সম্মান শ্রদ্ধা জানাচ্ছি আমার বড় ভাই, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান ভাইকে। হে মহান নেত্রী, আপনার প্রতি আমাদের ভালোবাসা, আপনার প্রতি আমাদের সম্মান অবিচল থাকবে। আপনি যতদিন থাকবেন, যতদিন এই বাংলাদেশ থাকবেন, ততদিন যেন 30% শুধু কোটায় নয়, আমাদের শুদ্ধ মুক্তিযোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নিহত হয়েছেন, যারা এখনো হাসপাতালে শয্যাশায়িত আছেন এবং যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমস্ত সামগ্রিক থেকে সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাদেরকে আপনি দেখভাল করবেন, আমি এটা আপনার কাছে কামনা করছি। হে মহান নেত্রী, আপনার যে ভালোবাসা, যে আস্থা, এই আস্থা যেন যতদিন এই বাংলাদেশ থাকে ততদিন যেন মুক্তিযোদ্ধাদের প্রতি থাকে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি থাকে। আমি এই আশা ব্যক্ত করে আপনাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।